আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। কথায় বলে জন্ম মৃত্যু কখনো আগে থেকে বলা যায় না, আর সেই ঘটনাই ঘটলো হাওড়া স্টেশনে। এই দিন হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে বছর 35-এর এক মহিলা জন্ম দিলেন পুত্র সন্তানের। রেল, জিআরপি এবং আরপিএফ এর সহযোগিতায় মা এবং শিশুকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5:30টা। হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন বছর 35-এর সুমিত্রা বাসেল। সঙ্গে ছিল তার ছোট মেয়ে। উদ্দেশ্য ছিল কোল্ডফিল্ড এক্সপ্রেসে চেপে অন্ডালে বাড়ি ফেরা। কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে তিনি যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, ঠিক সেই সময় হঠাৎই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। অসুস্থ বোধ করতে থাকায় প্ল্যাটফর্মের মধ্যেই শুয়ে পড়েন। তাকে দেখে ছুটে আসে স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ান এবং জিআরপি কর্মীরা। মহিলা আরপিএফ কর্মীরা ওই মহিলাকে ঘিরে নেন। চারিদিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়াল তৈরি করা হয়। এখানেই সুমিত্রা জন্ম দেন একটি পুত্র সন্তানের। পরে জিআরপির তৎপরতায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে এমার্জেন্সিতে প্রসূতির নাড়ি কেটে সন্তানকে আলাদা করা হয়। এরপরই দুজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে। সেখানে চিকিৎসক ইউকে ঘোষের অধীনে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্রের খবর, মা এবং শিশু দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। তাদের দুজনকেই অবজারভেশনে রাখা হয়েছে। জিআরপির পক্ষ থেকে তার স্বামী রমেশ বসালকে খবর দেওয়া হয়েছে। তিনিও উপস্থিত হন হাসপাতালে। হাওড়া স্টেশনের জিআরপির এই মানবিক মুখ দেখে খুশি অন্যান্য রেল যাত্রীরা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নৈহাটি পৌরসভার 31টি ওয়ার্ডকে স্বচ্ছ ও সুন্দর করে তোলার ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো নৈহাটি পৌরসভা। নৈহাটি পৌরসভার উদ্যোগে ভেহিকেল শেড, সেকেন্ডারি ভেহিকেল পয়েন্ট, রোড রোলারের শুভ উদ্বোধন হয়ে গেল। মহিলা দ্বারা পরিচালিত ট্যাক্সন গাড়ির উদ্বোধন হয় এই দিন। কোথাও ড্রেনে জল আটকে গেলে সেটা পরিষ্কার করা হবে এই সেকশন গাড়ির মাধ্যমে, যেখানে মানুষ নামানো সম্ভব নয়। এছাড়াও 3টে ট্রলি উদ্বোধন হলো, সাথে 3টি ট্রাক্টরেরও উদ্বোধন করা হলো এই দিন। পৌরসভার কাজে ব্যবহৃত 2টি গাড়ির উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। এতে নৈহাটি পৌরসভার 31টি ওয়ার্ডের মানুষ উপকৃত হবে বলে দাবি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের। মহিলা চালিত গাড়িটা ডেলিভারি হয়েছে এবং সেই গাড়িটা ডেলিভারি হয়েছে, সেই গাড়িটার ড্রাইভার হচ্ছে মহিলা। ওটা পৌরসভা স্টাফ নয়। গাড়িটা যেহেতু আজকে ডেলিভারি হলো, আমাদের সেকশন গাড়ি, যেটাকে ওই ড্রেন জাম হয়ে গেলে পারে, যেটা জলের ফ্লো দিয়ে ড্রেনটাকে পরিষ্কার করা যাবে। যেখানে তখন হয়তো এমন একটা পরিস্থিতি আছে যে ম্যানুয়ালি আমরা সেখানে লোক নামাতে পারছি না, সেখানে ওই সেকশন গাড়ি পাইপটা ঢুকিয়ে দিয়ে জলের ফোর্সটা দিয়ে ড্রেনটাকে পরিষ্কার করা হয়। আজকে ওই সেকশন গাড়ি একটা উদ্বোধন হলো, 3টে ট্রলি উদ্বোধন হলো, আর 3টে ট্র্যাক্টর উদ্বোধন হলো, আর আপনার একটা রোলার উদ্বোধন হলো। সেটা উদ্বোধন করলেন মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, এবং তত্ত্বাবধানে যিনি ছিলেন সার্বিকভাবে ব্যাপারটা আমার কনজারভেন্সি সিআইসি শেখর ভৌমিক, আমাদের সমস্ত সিআইসির উপস্থিত ছিলেন, এমএলএ উপস্থিত ছিলেন। আমরা সবাই থেকে, যেহেতু আধুনিকভাবে নৈহাটি শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা চেষ্টা বা প্রয়াস শুরু হয়েছে, সেটা সরকারি সাহায্যে
মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা এটা আজকে শুরু করলাম, যার উদ্বোধন করলেন পার্থবাবু। সবচেয়ে যে জিনিসটা আমরা আজকে উদ্বোধন করলাম সেই জিনিসটা হচ্ছে একটা দৃশ্য দূষণ হতো। ধরুন সমস্ত শহরে গলি গুজিতে যে সমস্ত রাস্তা আছে, কানেক্টেড রুটগুলো আছে, সেখান থেকে রাস্তা থেকে বাড়ি থেকে আমাদের যে ময়লাটা কালেকশন হয়, সেই ময়লাটা এনে আমাদের মূল রোডের ওপর ফেলতে হয়। সেই মূল রোডের ওপর ফেলে সাময়িকভাবে একটা দূষণ হয়, মানুষ রুমাল দিয়ে, নাকে রুমাল দিয়ে যাতায়াত করে। ওইটাকে আমরা যে পয়েন্টটা আমরা গার্বেজটা জড়ো হতো আর কি সময়, সেই গার্বেজ পয়েন্টে একটা আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা সৌন্দর্যায়ন করার জন্য আমরা ওই জায়গাটা একটা ঘিরে নেট দিয়ে একটা জায়গা করে হয়েছে। সেরকম 6টা জায়গা হয়েছে। সেই 6টা জায়গাও আমাদের উদ্বোধন করলেন আমাদের সংসদ পার্থবাবু। এতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেটা দৃশ্য দূষণ হয় সাময়িকভাবে সকালবেলা মালটাকে না তোলা পর্যন্ত, হ্যাঁ হাইডার দিয়ে গার্বেজটা না তোলা পর্যন্ত, সেই গার্বেজটা আমরা একটা অন্তরালে রেখে দেবো সাময়িকের জন্য, পরে আমরা সেটাকে তুলে নেবো। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। 2025 সালে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় 24 পরগনার দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শনের জন্য থাকছে নতুন জেটি, থাকছে 5টি ভেসেল ও লঞ্চ। পুজোর কদিন সারা দিন এবং রাত থাকছে গঙ্গা পারাপারের সুবিধা। 2025-এ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রতিমা দর্শনে 24 পরগনার দর্শনার্থীদের জন্য আটপুর থেকে চন্দননগর আসার জন্য গঙ্গা পারাপারের নতুন জেটি শুরু হলো। থাকছে 5টি করে ভেসেল ও লঞ্চ। জগদ্ধাত্রী পুজোর প্রতিমা দেখতে আসা বা যাওয়ার সারা দিন সারা রাত যাতে কোনো অসুবিধা না হয় দর্শনার্থীদের, সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে প্রশাসন থেকে অস্থায়ী কাঠের জেটি দিয়ে পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কি বলছেন যাত্রীরা, কি বলছেন ঘাটের কর্মীদের একাংশ, শুনে নেব। হ্যাঁ, চালু হবে। আগে তো সমস্যা হতো, টেম্পোরারি জেটি থাকার জন্য সমস্যা হতো। সেটা এখন মোটামুটি নতুন জেটি হয়েছে, তার ফলে আমাদের পাবলিক পরিষেবাও ভালো হবে এবং তার সঙ্গে আমাদের ডিউটিটাও ঠিকঠাক করে নজর দিতে পারবো। আপনাদের যে জলসাথী স্টাফ আগের থেকে অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে? না, বাড়ানো হয়নি, সেইভাবে আছে। তবে বলতে পারবো না বাড়বে কি বাড়বে না। এখন মোটামুটি যা আছে সেইভাবেই মানে সেই পরিমাণেই সেই জলসাথী আছে। জগদ্ধাত্রী পুজোর সময় আপনার ডিউটি চাপ বাড়বে? হ্যাঁ, বাড়বে। ডে নাইট ডিউটি থাকবে, রাত্রি স্টাফ বাড়ানো হবে। হ্যাঁ, স্টাফ বাড়ানো হবে। আর বিষয়টা হচ্ছে যে এই যে পালাপাড়া যে ঘাটটা, এটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এখন এটা হচ্ছে গন্দলপাড়া ফেরিঘাট, হুগলি থেকে আতপুর ফেরিঘাট, তোমার জগদ্দল, হচ্ছে উত্তর 24 পরগনা। এপারে দুটো আছে, গোন্দলপাড়া, আতপুর। আগে যেসব ঘাটগুলো হয়ে গেছে 8-10খানা ঘাট। না, এই যে আপনি যে ঘাটটা করছেন এখন আপাতত গোন্দলপাড়া, আতপুর, আর উল্টো দিকে এই দিকটা গোন্দলপাড়া আর ওপারটা আতপুর ঘাট। আচ্ছা, দুটো জেটি আপনারা তৈরি করলেন। এটা মেনলি তৈরি করার কারণটা কি জানেন? এটা মানুষের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে। আগে তো মাচার জেটি ছিল, সেগুলো গভর্নমেন্ট থেকে নিষেধ করেছে যে সমস্ত ফ্লোটিং জেটির উপর দিয়ে মানুষ যাতায়াত করবে। আচ্ছা, সেই হিসাবে তৈরি করা হয়েছে। সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, তার আগে জগদ্ধাত্রী পুজোর আগে শেষ হয়ে যাবে। মানে যাত্রীদের এবার আমাদের 90% কাজ হয়ে গেছে। যাত্রীদের এবার কাঠের ব্রিজ দিয়ে পার করতে হবে না, জেটি দিয়ে পার হবে। জেটি দিয়ে পারাপার করবে। তার জন্য স্পেশাল লঞ্চ ফঞ্চ আসছে? সেটা এখন বলতে পারবো না, ঠিক আছে, এখন পর্যন্ত জানি না। আমাদের তো যারা জল পরিবহন দপ্তর থেকে জানাচ্ছেন, মন্ত্রী জানাচ্ছেন যে এটা নাকি নতুন করে চালু হচ্ছে এবং এখানে জগদ্ধাত্রী পুজোর যারা দর্শনার্থী আছেন এবং নিত্যযাত্রীরা আছেন তাদের জন্য নাকি নতুন জেটি আসছে এবং লঞ্চ আসছে। হ্যাঁ, সে আসছে, অনেক ঘাটে অলরেডি লঞ্চ চলে এসেছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Tinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। শ্যামনগরে বিজেপির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে তৃণমূলকে কটাক্ষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। শ্যামনগরের একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির এক বিজয়া সম্মেলনীতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান, তৃণমূল একটি সমাজ বিরোধী পার্টি। এদের পাড়ায় সমাধান থেকে শুরু করে দলীয় মিটিং এ চলে মারামারি, অশান্তি। বাংলাকে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। বিহারে শান্তিপূর্ণভাবে SIR হয়েছে, বাংলাতেও তা হবে, এমনটাই জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানাচ্ছেন তিনি এই প্রসঙ্গে আরো, শুনবো। দেখুন, এখানে গন্ডগোল করাচ্ছে টিএমসি। পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুপি চুপি, লেজ গুটিয়ে, তার কোনো রোল নেই ওখানে। তো প্রি প্ল্যান, যাদের দিয়ে টিএমসি গন্ডগোল করি তাদের তার সাজা দেবে না, তাদেরকে পুরস্কারই দেওয়া হবে, হয়তো টিকিট দেওয়া হবে ইলেকশনে। তো ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি কারা গন্ডগোল কী করছে, খালি পুলিশ দেখতে পায় না। পুলিশ যে দলদাস হয়েছে এখানে, তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবাংলায়। মহিলাদের কোনো সুরক্ষা নেই, রাজনৈতিক হিংসা বেড়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের সাঁঠগাঁঠ ফলে দুর্নীতি বেড়ে চলেছে। তো এই সরকার যতদিন থাকবে হিংসা, দুর্নীতি, অপশাসন বাড়তেই থাকবে। হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন আগুন নিয়ে খেলবেন না, পক্ষান্তরে কি এসআইএন কারণ ওনাকে কে অধিকার দিয়েছে আগুন নিয়ে খেলার? উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না, কারণ আপনি ঠিকা নিয়েছেন রাজনীতি করার। আমরা কি এখানে কীর্তন করতে এসেছি নাকি? আপনি রাজনীতি করবেন, আমরা হরিনাম করবো, হয় নাকি? আপনি সব ব্যাপারে রাজনীতি, আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি। রাজনীতি সব জিনিস নিয়ে হবে, হিংসা নিয়ে হবে, দুর্নীতি নিয়ে হবে। আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন, যা করতে আমরা করবো। না, সে বিক্ষোভ তো হবে, কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে, মারপিট করার জন্য এক জায়গায় আসে। পাড়ায় সমাধান দেখুন, সেখানেও মারপিট, পার্টির মিটিং হলে মারপিট। সেই জন্য যে কমিটি আছে, কর্মী আছে, তাদের দিয়ে হচ্ছে না। আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে, তারা মিটিং করে, তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে, যারা গন্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে। তো এই পার্টিটা তো একটা সমাজ বিরোধীদের পার্টি, গন্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না। শওকত মোল্লা কি আইএসএফ করে নাকি? ও জানলো কী করে কার সঙ্গে কার মিটিং হচ্ছে? ও মিটিং করছে কিন্তু সেটা খোঁজ নিন। রাজ্যপাল রাষ্ট্রপতির বৈঠক, তাহলে 356 জারি হবে। দেখুন, 356 হবে কি হবে না আমরা বললেও হবে না, মানা করলেও আটকাবে না, যদি হয় হবার। এগুলো ফর্মালিটি থাকেই। এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি, পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা, আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, সাংবিধানিক কোনো ব্যবস্থা পশ্চিমবাংলায় নেই। 356 জারি হবে, 356 হবে, 356 হবে, 356 হবে। 356 জারি হবে, 356 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 হবে, 356
কায়েম নেই, সংস্থাগুলো কাজ করছে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, আর নাহলে দুষ্কৃতীদের পক্ষে রাজনীতির আখড়া হয়ে গেছে। তো এটা তো সারা দেশ সারা বিশ্বের কাছে চিন্তার বিষয়। যেভাবে আমাদের এমএলএ এমপিদের মারা হয়েছে সারা দুনিয়া চিচি করছে, অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই। মমতা ব্যানার্জি তাকে দেখে গিয়ে বললেন আর খুব একটা কিছু লাগেনি, ও এমন কিছু না হয়েই থাকে। অন্য ইউপিএর বা ইন্ডিগোঠের নেতারা পর্যন্ত একটা স্টেটমেন্ট দিচ্ছে না মমতা ব্যানার্জির ভয়ে। মানবিকতা কোথায় গেছে? তো এই পরিস্থিতির জন্য সংবিধানের অস্তিত্বের সংকটে ভুগছে, সারা দেশ চিন্তিত, রাজ্যপাল আর রাষ্ট্রপতিও চিন্তিত এটা নিয়ে। বিহারে যদি 69 লক্ষ বাদ যায়, এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবাংলায়। बंगाल के गवर्नर ने कहा है बंगाल का लॉ एंड ऑर्डर पूरा टूट गया है, इसको किस तरह से देखते हैं? नहीं वो ठीक है, राज्यपाल का देखना। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কারণে 11 এবং 12 অক্টোবর কয়েক ঘন্টার জন্য দ্বিতীয় হুগলি সেতুতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের ট্রাফিক নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে শনিবার 11 অক্টোবর সকাল 5টা থেকে সকাল 9টা অর্থাৎ 4 ঘন্টা এবং রবিবার 12 অক্টোবর দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত প্রায় 5 ঘন্টা সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে। এই সময় বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং মেরামতির পাশাপাশি পরিবর্তনের কাজ হওয়ার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যে সেতুর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা যাবে বা কলকাতা থেকে হাওড়ার দিকে আসবে তারা হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে যাতায়াত করতে পারবে। এই সময় কোনো পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। কাকসায় ডিজিটাল জন্ম শংসাপত্রের জট, পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা, বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের। ডিজিটাল যুগেও প্রশাসনিক হয়রানির শিকার সাধারণ মানুষ। কাকসা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বহু বাসিন্দা অভিযোগ করেছেন ডিজিটাল জন্ম শংসাপত্র নিতে গেলে পঞ্চায়েত অফিস থেকে কোনো সহায়তা করা হচ্ছে না, বরং আবেদনকারীদের নানান অজুহাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই সমস্যায় চরম অসুবিধায় পড়েছেন কাকসা এলাকার সাধারণ মানুষ। তাই স্থানীয়দের নিয়ে কাকসা বিডিওর কাছে ডেপুটেশন দিল কাকসা ব্লক কংগ্রেস কমিটি। কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মা অভিযোগ করেন সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূল পরিচালিত কাকসা গ্রাম পঞ্চায়েত ডিজিটাল জন্ম শংসাপত্রের আবেদনকারীদের হয়রানি করা হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তিনি আরো কি জানান, শুনবো। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মল্লিক। তার দাবি পঞ্চায়েতের তরফে নিয়ম মেনেই কাজ করা হচ্ছে, কোনোভাবেই সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে গিয়েছি, তা আমাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে। আমরা মা গিয়েছিলাম, তাহলে মা বললো কি আমাদের বার্থ সার্টিফিকেট বাসে যাওয়ার পথে হারিয়ে গিয়েছে। আচ্ছা, তো এটাকে আমাকে একটা জেরক্স কপি এনেছিলাম, সেটাও ছিল না, স্কুল থেকে বার করে এনেছি, আমার কলেজে লাগবে এর জন্য। পঞ্চায়েতে যাওয়ার পরে কি বলেছে? পঞ্চায়েতে গিয়েছি, তাহলে বলছেন কি এইটাতে একটা কালি মতন কি পড়ে রয়েছে ওই জেরক্সে, তাহলে বলছেন কি এটা তোমরা নিজে থেকে কাটলে এটা আমরা তোমার উপরে কেস করতে পারি। আমাকে বলছে কি তোমাদের নামে পঞ্চায়েত কেস করে দেবে, তুলে নেবে পুলিশে। তাহলে সার্টিফিকেট দেয়নি কিছু? না, কিছুই দেয় না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কি আমাদেরকে ম্যানুয়াল হোক বা ডিজিটাল হোক, যে কোনো একটা আমাদেরকে চাই। আমার কলেজে লাগবে, কলেজে বলেছে কি এটা করতে হবে। তো বিডিও অফিসে এসেছিলেন? তো বিডিও অফিসে কি বললো? বিডিও অফিসে এসেছি, ম্যাডামের সঙ্গে কথা বলেছি, তো ম্যাডাম বললে ঠিক আছে দেখছি। আজ আমাদের কাকসা ব্লক কংগ্রেসের তরফ থেকে ডিপুটেশন হওয়ার কারণ কি কাকসা গ্রাম পঞ্চায়েত ডিজিটাল বার্থ সার্টিফিকেট করছে না, যে কি গভর্নমেন্ট থেকে অর্ডার আছে কি প্রত্যেকটা যার বাড়িতে যার বাচ্চাদের মিনিমাল বার্থ সার্টিফিকেটটা আছে ওরা নিজের এলাকা নিজের পঞ্চায়েত এলাকায় গিয়ে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করে দেন। মगर সাধারণ মানুষ যখন পঞ্চায়েতে যায়, পঞ্চায়েতের প্রধান ওনার সহকর্মীরা ওনাদের সঙ্গে দুর্ব্যবহার করে ওনাদেরকে তাড়িয়ে দেয় কি ডিজিটাল বার্থ সার্টিফিকেট করা যাবে না। হ্যাঁ, আপনাকে যতই যাবার যান ডিজিটাল বার্থ সার্টিফিকেট করা নিয়ম নাই, এটা আমরা করতে পারছি না। এই কারণে আমরা কাকসা বিডিও অফিসে এসে বিডিও ম্যাডামকে আমরা একটা ডিপুটেশন দিলাম কাকসা ব্লক কংগ্রেসের তরফ থেকে কি যখন গভর্নমেন্ট
ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার আইন তৈরি করেছে, তো পঞ্চায়েত কী হিসাবে করছে না, এই জন্যে আমরা আজকে অনেক সাধারণ মানুষও আমাদের সঙ্গে এসছে কাকসা ব্লক কংগ্রেসের তরফ থেকে। যেরকম কি বললো ভিডিও, কি বললো, যেরকম ভিডিও ম্যাডাম বললেন কি না এটা আমরা দেখছি, আমরা খতিয়ে দেখছি, এটা তো নিয়ম নয়, আমরা পাকসা প্রধান থেকে কথা বলে আমরা দেখছি। আমাদের কাছে যতদূর সম্ভব আমার জানা আছে যে কোনো মানুষ আমরা কাউকে ঘুরাই না, বার্থ বলো ডেথ বলো যে কোনো কাজের জন্য। হয়তো আমাদের পঞ্চায়েতের ইদানিং একটু প্রেশার বেশি আছে, আমাদের যিনি আছেন এই জিনিসটা যিনি দেখেন আধিকারিক, ওনার অনেক কাজের প্রেশার, হয়তো যেটা দুদিনের কাজ হয়তো সেটা আমাদের 5-7 দিন দেরি হচ্ছে, এইটাই ব্যাপার আছে। যে কাউকে মানুষকে ঘোরাচ্ছি বা কাউকে দিচ্ছি এটা ভুল বলেছে, এটা মিথ্যা বলেছে। না 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 মিথ্যা, অনেক মানুষকে দিচ্ছি, যেসব মানুষকে নিয়ে গিয়েছে হয়তো তাদের দেখবেন হয়তো নামে ভুল বা কোনো কিছুতে হয়তো সম্পূর্ণ তারা ডকুমেন্ট জমা দিতে পারেন, এটা হতে পারে। তাছাড়া কোনো মানুষকে আমরা ঘুরাই না। যাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে সলিউশন কিছু দেওয়া হচ্ছে 100বার যদি ওরকম হয় ব্যাপারটা আমি দেখে তারপর তাদের সলিউশন করে দেবো। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, আসানসোল। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। দমকল মন্ত্রী সুজিত বসুর দুয়ারে ইডি প্রসঙ্গে অর্জুন সিং এর সাফ জবাব। সুজিত বসুর গ্রেফতারিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে প্রশ্ন অর্জুন সিং এর। অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত, CPM যখন করতো একটা রোলের দোকান ছিল, এগ রোল যেটা যাকে বলা যায় না, সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগ রোলের দোকান ছিল। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো এই যে উত্থান,
কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসা নেই। হঠাৎ এমন কি হলো, সমস্ত নয়নজলিকে ভরাট করে বিক্রি করে দিল। তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে। মানে কারো 10% রোজগার বাড়ে, কারো 20% বাড়ে, এর 1000% রোজগার বেড়েছে। ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে। ওর সভার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল, পার্থভৌমিকের নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল। স্কুলের চাকরি, পৌরসভা চাকরি, এগুলো এরাই বিক্রি করেছে। তো এরা এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটাই নিয়ে অনেক মানুষের মতন আমারও প্রশ্ন। আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে। আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক, একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হচ্ছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করবে মাত্র সরকার আসার জন্যে। যে লোকটা সিমেন্ট বালু একটা দোকানের, আপনার পাড়ায় তো একটা গোলা আছে, আমাদের পাড়ায় গোলা আছে, তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কি রোজগার আছে। বেশিরভাগ সময় দেনাই থাকে। বৈশাখী সাংস্কৃতিক সংস্থা সুবর্ণ জয়ন্তী বর্ষের নাট্য উৎসবের শেষ পর্বে 3টি নাটক মঞ্চস্থ হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। নাটক আমাদের জীবিকার জন্য নয়, নাটক আমাদের জীবনের জন্য, এই কথাটি বৈশাখী নাট্য উৎসবে প্রমাণিত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈশাখী সাংস্কৃতিক সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষের নাট্য উৎসবের শেষ পর্বে 3টি নাটক মঞ্চস্থ হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। 3টি নাটক হলো নন্দীগ্রাম দর্পণের পরিবেশনায় লাঠি, হেয়া হালিশহরের পরিবেশনায় তাহার নামটি রঞ্জনা এবং চন্দননগর অনুলাপ অভিনীত পড়া পড়া খেলা নাটকটি মঞ্চস্থ হয়। নাট্য উৎসব প্রসঙ্গে সংস্থার সম্পাদক কি জানাচ্ছেন শুনুন। আপনাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু। নমস্কার, আমি সম্পাদক চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা সিদ্ধার্থ ব্যানার্জি। আমরা আজ 9 অক্টোবর বৃহস্পতিবার চুঁচুড়া রবীন্দ্র ভবন মঞ্চে দ্বিতীয় পর্যায়ের যে নাট্য মিলনমেলা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। আমাদের আজকে 3টি নাটক প্রদর্শিত হবে। প্রথম দর্শন নন্দীগ্রাম দর্পণ কর্তৃক লাঠি, দ্বিতীয় দর্শন খেয়া হালিশহর কর্তৃক তাহার নামটি রঞ্জনা এবং তৃতীয় দর্শন নাটক পড়া পড়া খেলা পরিবেশনায় চন্দননগর অনুলাপ। আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই বৃষ্টির মধ্যে যেভাবে আপনারা রবীন্দ্রভবন মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের যে সহযোগিতা আমরা পেয়ে চলেছি তাতে আমরা অভিভূত। আবারও ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার। শ্যামল সিনহা রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।